হ্যালো স্টুডেন্টস, আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু সায়েন্স ক্লাব। আজ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নিচেরই কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার দেখে নেবো, ঠিক আছে? তো আজকে আমি যে কোয়েশ্চেন আনসারগুলো তোমাদের ডিসকাস করব, তোমাদের সাথে আলোচনা করব, সেগুলো অলরেডি কিন্তু পরীক্ষাতে এসেছে এবং মানে অনেকবার রিপিট হয়েছে। আমি তোমাদের এখানে ইয়ার ধরে মেনশন করে বলে দিচ্ছি যে কোন কোয়েশ্চেন্সগুলো কোন সময়তে এসেছে, ঠিক আছে? তো ইট উইল বি মোর হেল্পফুল এবং তোমরা কিছু কোয়েশ্চেন্সের প্যাটার্নও ভালো করে দেখে নিতে পারবে। সো লেটস এন্টার ইনটু দ্য সেশন। তো ফার্স্ট কোয়েশ্চেন আমরা যেটা দেখি, ফার্স্ট কোয়েশ্চেন দেওয়া আছে কি গিভেন বিলো, কি কি দেওয়া আছে স্টেটমেন্ট এবং তোমরা তো জানোই যে স্টেটমেন্ট এবং স্টেটমেন্ট 1 2 করে অ্যাসারশন রিজনস করেও কোয়েশ্চেন্স দেওয়া থাকে। তো এখানে ফার্স্ট কোয়েশ্চেন দেওয়া রয়েছে in prokaryotes the positively charged DNA is held with some negatively charged protein in a region called nucleoid. ওকে, তাহলে নিউক্লিয়েট সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। এটা এমবিআই এর থেকে দেওয়া তোমাদের, ওকে, এমবিআই চ্যাপ্টার থেকে এসেছিল। এমবিআই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে কারণ এমবিআই থেকে প্রচুর প্রশ্ন কিন্তু আসে। এমবিআই থেকে ম্যাক্সিমাম ওয়েটেজ, মানে ম্যাক্সিমাম বলবো না, প্রচুর একটা ওয়েটেজ থাকে, যদিও তোমাদের ওয়েটেজ সেপারেশন রয়েছে তোমরা জানো, কিন্তু এমবিআই এর কোয়েশ্চেন্স আমি বলবো যেমন ডাইভার্সিটি পার্টটা, ঠিক আছে, ডাইভার্সিটি পার্টটা থেকে প্রচুর কোয়েশ্চেন্স আমরা খুব কমনলি পেয়ে থাকি। সেম আরেকটা পার্ট হচ্ছে কি যে এমবিআই। ওকে, তো নিউক্লিয়েট সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে। In eukaryotes, the negatively charged DNA is wrapped around the positively charged histone octamer to the nucleosomes. So nucleosome সম্পর্কেও কিন্তু আমাদের এটা ধারণা থাকতে হবে। তো ফার্স্ট কি বলছে, the statement is correct, first statement is correct and the second statement is false. The first statement is incorrect but the statement 2 is false. তো আমাদের ফার্স্ট যেটা দেখবো সেটা হচ্ছে কি যে এটা হচ্ছে আমাদের আনসার, কারণ স্টেটমেন্ট ওয়ানটা ইনকারেক্ট পোর্শন, দিস ইজ নট দ্য কারেক্ট পোর্শনস অফ কারেক্টলি সেড অ্যাবাউট দ্য নিউক্লিয়েট। যদি আমরা পরের স্টেটমেন্টটা দেখি, যে পরের স্টেটমেন্টটা নাম্বার 2 তে যে স্টেটমেন্টটা রয়েছে যেটা ফলস একটা বলা রয়েছে, যেটা আমরা পার্ট পাচ্ছি। যদি আমরা অক্টামার সম্পর্কে দেখি, যদি আমাদের হিস্টোন সম্পর্কে আমাদের আইডিয়া থাকে, সো উই ক্যান ইজিলি চুজ ইট। সো আনসার ইজ বি হিয়ার। নেক্সট দেখো, নেক্সট এটা এসেছিল 2022 তে নিটের এটা আসা, যদিও এটা অনেকবার রিপিট হয়েছে এই কোয়েশ্চেন্সটা। সো দিস কোয়েশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এটার ওয়েটেজও খুব বেশি, কারণ এটা কিন্তু রিপিট হয়েছে 2022 তে এসছে এবং আর একটা সালেও এসছে, যদিও আমি ওটা অনেক পুরনো বলে এখানে মেনশন আর করিনি। তো সব কাম টু দ্য কোয়েশ্চেন্স। What is the questions? Read the following statements and choose the set of the correct statements. Number 1 কি বলছে, euchromatin is loosely packed from chromatin, ঠিক আছে, এক নম্বর। সেকেন্ড ওয়ান কি বলছে, ক্রোমাটিন 2 হেটারোক্রোমাটিন ইজ ট্রান্সক্রিপশনে অ্যাক্টিভ। তো যদি ইউক্রোমাটিন লুজলি প্যাকড হয়ে থাকে দেন ট্রান্সক্রিপশনালি এটা অ্যাক্টিভ হবে, এটা বলা হয়েছে। সেকেন্ড সরি, ইউক্রোমাটিন ইজ লুজলি প্যাকড ক্রোমাটিন, এটা ফার্স্ট বলা হয়েছে, এবং সেকেন্ডটাতে যেটা বলা হচ্ছে যে হেটারোক্রোমাটিন ইজ ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ। তো আমাদের ফার্স্ট ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন সম্পর্কে আইডিয়া থাকা দরকার, ইউক্রোমাটিন কাকে বলে এবং হেটারোক্রোমাটিন কাকে বলে। নেক্সট ওয়ান যদি আমরা দেখি, তাহলে থার্ড ওয়ান কি বলছে, হিস্টোন অক্টামার ইজ wrapped by negatively charged DNA in nucleosome. And the fourth one কি বলছে, the histones are rich in lysine and arginine. And fifth one, a typical nucleosome consists of 400 bp of DNA helix. তো এই আমার পাঁচটা পয়েন্ট দেওয়া রয়েছে। এর মধ্যে আমাদের কি বলতে বলেছে যে which statements is choose a set of correct statement. ওকে, ইনকারেক্ট এবং কারেক্টের মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে। তো আমাদের ফার্স্ট পয়েন্ট যেটা আমরা দেখছি, নাম্বার 1 যেটা রয়েছে, ইউক্রোমাটিন ইজ লুজলি প্যাকড ক্রোমাটিন, দিস ইজ গুড, কারণ এটাই আমরা ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ কন্ডিশনে পাবো। নাম্বার 2, এটা দেখো হেটারোক্রোমাটিনের ক্ষেত্রে ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ, হেটারোক্রোমাটিনের স্ট্রাকচার অনুযায়ী এটা কিন্তু কিছুতেই অ্যাক্টিভ হতে পারে না, কারণ এটা লুজলি প্যাকড নয়। আচ্ছা, থার্ড পয়েন্ট কি বলছে, হিস্টোন অক্টামার ইজ wrapped by the negatively charged DNA, দিস ইজ দ্য কারেক্ট পয়েন্ট। সো নাম্বার 3 অলসো কারেক্ট। তাহলে আমরা কি কি পেলাম, 1 নম্বর কারেক্ট পেলাম, 3 নম্বর কারেক্ট পেয়েছি, ঠিক আছে, 1 আর 3 কারেক্ট। and another one আমাদের কি দেখবো, যে নাম্বার 4 কোথায় আছে, histones are rich in lysine and arginine, this is also correct, right? So fourth point also correct, but a typically nucleosome consists of 400 bp, this is not correct one, তো এটাও আবার ভুল। তাহলে আমরা কি পাচ্ছি 1 2 and 4, so our answer is A. Okay,
দেন দেখো 2021 এতে এই কোয়েশ্চেনটা এসেছিল, if the length of a DNA molecule is 1.1 meter, then 1.1 meter, then what will be the approximate number of base pair? এটা খুব ইজি একটা কোয়েশ্চেন, যেটার আনসার হবে নাম্বার ডি, 3.3. ওকে, the textual part. So now another question, যে এটাও কিন্তু আমাদের দেখো সেন্ট্রাল ডগমা, এটা 2021 এ আসা, এবং সেন্ট্রাল ডগমা থেকে আর কি এটা কোয়েশ্চেনটা করেছে। দ্যাট মিনস ইটস চ্যাপ্টার হচ্ছে কি যে এমবিআই। এগেন এক্ষুনি বলছিলাম যে তোমাদের এমবিআই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়া দরকার, সেন্ট্রাল ডগমা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখবে। তো এমবিআই চ্যাপ্টার থেকে যেটা আমরা দিচ্ছি, আমি এই জায়গাটা একটুখানি চেঞ্জ করছি, এখানটার মধ্যে যেটা আমরা পাবো যেটা হচ্ছে কি যে ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন, সেটা হচ্ছে পি, এটাকে রেপ্লিকেশন বলছি। দেন ডিএনএ থেকে এমআরএনএ প্রস্তুত হচ্ছে, যেটা ডিনোট করা হচ্ছে কিউ দিয়ে, আর এমআরএনএ থেকে প্রোটিন সিনথেসিস হচ্ছে, যেটাকে এখানে ডিনোট করা হচ্ছে আর দিয়ে। ঠিক আছে, তো এই হচ্ছে কি যে আমাদের থাকছে পি কিউ এন্ড আর। পি কিউ এন্ড আর এর মধ্যে যেটা আমরা পাচ্ছি, যেটা আমাদের আনসার যেখানে আমাদের করতে হবে, সেটা কি, সেটা হচ্ছে ফার্স্ট ট্রান্সডাকশন, ট্রান্সলোকেশন অ্যান্ড রেপ্লিকেশন। নো, ফার্স্ট আমাদের দেখবো যে এই পোর্শনটা কি পাচ্ছি, এটা ফার্স্ট হচ্ছে রেপ্লিকেশন পাচ্ছি। তো বি তে আছে রেপ্লিকেশন ফার্স্ট পি অংশ, আর একটা রেপ্লিকেশন কোথায় পাচ্ছি, ডি তে পাচ্ছি, রাইট? তো এই দুটো আমরা পাচ্ছি। তো ফার্স্ট পি হচ্ছে রেপ্লিকেশন, দিস ইজ কনফার্ম, অ্যান্ড পি এখানে হচ্ছে রেপ্লিকেশন কনফার্ম। তো এই দুটোর মধ্যে কনফিউশন, দুটোর মধ্যে যে কোনো একটা আমাদের আনসার হবে। সেকেন্ড ওয়ান কি, ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন। তো সেকেন্ড ওয়ান কিউ ইজ অলসো ট্রান্সক্রিপশন, দিস ইজ অলসো সেম, অ্যানাদার কনফিউশন। তাহলে কোনটা করব? লাস্ট আমরা কি দেখি, ট্রান্সডাকশন অ্যান্ড প্রোটিন সিনথেসিস। লাস্ট ওয়ান এখানে আছে প্রোটিন সিনথেসিস, যেখানে আমরা পরের পার্টটাতে পাচ্ছি, অর্থাৎ দিতে পাচ্ছি ইটস অনলি ট্রান্সক্রিপশন। পর যেটা আমরা পাই এমআরএনএ, এই আর হচ্ছে কি যে ট্রান্সডাকশন আমরা না পেয়ে এটা বলবো আমরা হচ্ছে ট্রান্সলেশন, প্রোটিন তৈরি, ট্রান্সলেশন। সো দিস ইজ আর। ওকে, the correct option is D. so answer হচ্ছে কি যে D এখানে থাকবে, replication, transcription and translation. পরের কোয়েশ্চেন কি, which one of the following statements about histone is wrong? তো this is very general প্রশ্ন। এখানের মধ্যে আমরা যেটা পাবো, ফার্স্ট অপশন কি রয়েছে, হিস্টোনস ক্যারি পজিটিভলি চার্জ ইন দ্য সাইড চেন, এটা কারেক্ট অপশন। তো which one is wrong বলেছে, রাইট? তো এটা হবে না। Histones are organized to form a unit of 8 molecules, this is also হবে না। The pH of histone is slightly acidic, so this is the right option, so answer is C. পরের কি পাচ্ছি, if the distance between the two consecutive base pair is 0.35 nanometer and the total number of base pair of DNA double helix in a typical mammalian cell, see the mammalian cell mention করে দিয়েছে এবং আমাদের নরমাল বেস পেয়ারটা দেওয়া রয়েছে। সিম্পলি আমরা কি করব, এটা গুণ হবে, দ্যাট মিনস 3 into 10 to the power 6, তার সাথে মাল্টিপ্লাই করব কি, যেটা দেওয়া আছে 6.6 10 to the power 6। ওকে, তো এখানে এটা কেটে যাবে, এই দুটোকে গুণ যদি করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সি, 2.2। ঠিক আছে, সো 2.2 মিটারস ইজ দ্য আনসার। এটা ম্যামালিয়ান সেল ছাড়া যে কোনো কিছু দিতে পারে। এটা এসেছিল 2024 এতে। নেক্সট কোয়েশ্চেন যেটা আমরা পাবো সেটা হচ্ছে নাম্বার 7, which of the following statements is correct? কারেক্ট স্টেটমেন্টের মধ্যে আমরা কোনটা পাচ্ছি, যে অ্যাডেনিন পেয়ার উইথ থাইমিন থ্রু 2 হাইড্রোজেন বন্ড, ইয়েস, ATGC, অ্যাডেনিন থাইমিন দুটো হাইড্রোজেন বন্ড দিয়ে থাকে এবং জি এবং সি তিনটে হাইড্রোজেন বন্ড দিয়ে থাকে। সো দিস আওয়ার আনসার ইজ অলসো কারেক্ট। ওকে, তো এখানে আমাদের কিছু কোয়েশ্চেন আনসার স্টাডি করলাম, যেগুলো ইয়ারলি আসা কোয়েশ্চেন, এটা 2020-তে এসেছিল। তো পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু কোয়েশ্চেন ডিসকাস করব পরে। তো কিপ লার্নিং, থ্যাংক ইউ।